ইমাম আহমদ বিন হাম্বল নেককার ব্যক্তি। গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার ব্যক্তি। ওনার তরিকতের ইমামগণ, তরিকতের মাশাইখগণ, তরিকতের মুস্তাহিদগণ, তরিকতের আউলিয়ায়ে কেরাম নেককার ব্যক্তি। 2 নাম্বার চিশতিয়া তরিকা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি নেককার ব্যক্তি। 3 নাম্বার সোহরাবর্দিয়া তরিকত, হযরত খাজা শিহাবুদ্দিন সোহরাবর্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নেককার ব্যক্তি। বাবা আমার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বাহাউদ্দিন নকশবন্দ এবং মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা নেককার ব্যক্তি। এই 4 তরিকতের অন্তর্গত যত আল্লাহর মেহবুব আউলিয়াগণ আছেন প্রত্যেকেই নেককার ব্যক্তি। আর এদের পথে চলনেওয়ালা, সরল সঠিক পথে চলনেওয়ালা, এটাই কোরআন, এটাই আমরা নামাজে বলেছি। এখন নামাজেতে বললো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নামাজ থেকে বাইরে এসে বলছে আব্দুল কাদের জিলানী হুজুর মানা যাবে না, গরিব নওয়াজ হুজুর মানা যাবে না, মুজাদ্দিদ আল-ফেসানি মানা যাবে না, আল্লাহর ওলিদেরকে মানা যাবে। বলছে না, বলছে না? আল্লাহর কাছে চাও, ওলিদের কাছে কেন চাবে? ওরে আমার সোনামানিকেরা, আল্লাহ পাক যাদেরকে ইনাম উপহার দিয়েছেন, আমরা তো নামাজি বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখন আমরা আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাদের পথে চালিত করো যাদেরকে তুমি উপহার দিয়েছো। যদি দেখি সব থেকে বেশি আল্লাহ পাক ইনাম দিয়েছেন, উপহার দিয়েছেন, তিনি আমাদের নবী। নবী পাকের পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি সব থেকে বেশি উপহার দিয়ে থাকেন, তার নাম হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, তামাম সাহাবায়ে কেরামদের ভিতরে যদি বিচার করি, তাহলে নবী পাকের পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক ইনাম দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এটা আমার কথা না, আব্বাসি আমার সোনামানিকেরা, এনাম উপহার উপটুকুন দিয়েছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা। আল্লাহ পাকের এনাম প্রাপ্ত 4 শ্রেণীগণ। এই জন্য আল্লাহর ওলিরা সব কিছু বুঝতে পারেন, জানতে পারেন। আব্বাজি আমার, যারা আল্লাহর ওলি হবে তাদের দ্বারস্থ তুমি হয়ে যাও। সোনামানিক আমার, পৃথিবীর সরজমিনে আমাদেরকে যারা বলতে চায় ওলি আল্লাহর দরবারে যেতে হবে না, বুঝে নেবেন এরাই হলো 72 দলের মানুষ। কয় দলের? নামাজ তাদের মধ্যে আছে, রোজা তাদের মধ্যে আছে, হজ তাদের মধ্যে আছে, যাকাত তাদের মধ্যে আছে, দাড়ি টুপি তাদের মধ্যে আছে। সব থাকার পরও কেন তারা জাহান্নামী হবে? আব্বাজি আমার, তার একটাই কারণ, নামাজ তারা পড়ে, রোজা তারা রাখে, হজ তারা করে, কিন্তু তাদের ঈমান ও আদব নাই, তাদের মধ্যে মুহাব্বত নাই, আদব নাই। এই মুহাব্বত আর আদবের কারণে ওরা জাহান্নামী হবে। সোনামানিক আমার, খেয়াল করে নিন, ভালো করে বুঝে নিন। আপনি যদি জ্ঞানী হতে চান, আপনাকে লেখাপড়া করার দরকার। জ্ঞানী যদি হতে চান, আপনাকে ইলম অর্জন করা দরকার। আর যদি আপনি আল্লাহর বন্ধু হতে চান, আপনাকে প্রেম করা দরকার। প্রেম করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। লেখাপড়া শিখলে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান আবার 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে কলেজে পাঠশালা ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়। আর একটি জ্ঞান আল্লাহর ওই নেক বান্দা যাদেরকে আমরা বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই শ্রেণীদের কাছে গেলে ইলমে মারিফাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন দুনিয়ার মানুষ নামাজের কথা তো আপনাকে আমাকে বলে, রোজার কথা তো আমাকে আপনাকে বলে, হজের কথা তো আপনাকে আমাকে বলে, কিন্তু ইলমে মারিফাত আপনাকে অর্জন করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। আমার আল্লাহ পাক আগেই বলেছেন, আমি আল্লাহ অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। ওরে আমার সোনা মানিকেরা, এই মন হলো আমাদের দেহের রাজধানী। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, ভারতের রাজধানী দিল্লি, নাকি? এখন রাজধানীতে যদি কিছু অসুবিধা হয় তাহলে পুরো দেশে হবে, নাকি? রাজধানীতে যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে পুরো দেশটাতে অসুবিধা দেখা দেবে না, দেবে না? কথা বলেন না কেন? আমরা প্রত্যেক নর এবং নারী প্রত্যেকেই আমাদের দেহের রাজধানী হলো কলব। এখন কলবে যদি কোনো আপনার অসুবিধা হয়, রাজধানীতে যদি আপনার কোনো অসুবিধা হয়, পুরো দেহ আপনার খারাপ হয়ে যাবে। সোনা মানিক, আপনি সকালে একটি গুনাহ করেছেন, আপনার কলবে, আপনার রাজধানীতে একটা শস্য পরিমাণ কালো রেখা পড়ে গেল, আপনি তওবা করলেন না, আপনি যোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, আপনি বিছানায় ঘুমিয়ে গেলেন, তওবা করলেন না, আপনার ওই শস্য পরিমাণ গুনাহটা আস্তে আস্তে বৃদ্ধি হয়ে গেল। আব্বা আমার, এই বৃদ্ধি পাওয়া রাজধানী ময়লায় পরিপূর্ণ হয়ে আছে। ওই মনে শুধু আল্লাহ বলা মুখে হবে, অন্তর আল্লাহ বলে নাও, কারণ আপনার মনের ভিতরে রোগ রয়েছে। ওই ময়লা আগে পরিষ্কার করুন। আল্লাহ যাদেরকে ইনাম দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখন নবী নাই, সিদ্দিকিন নাই, শহীদগণ নাই, এখন আছে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাছে চলে যা। কথা বুঝতেছেন নাকি? আল্লাহর ওলিদের কাছে চলে যাও। এখন আল্লাহর ওলিদের বিরুদ্ধে খুব মানুষ। আব্বা আমার, এখন আপনি বলুন, আই মাওলানা আমিনুদ্দিন ভাই, আপনি যে বলছেন আল্লাহর ওলিদের কাছে যাও, তাহলে আমরা ওলির কাছে যাব, কোরআন থেকে দলিল দাও। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কোরআন মাজিদ সূরা আল কাহাফ 17 নাম্বার আয়াত, সুবহানাল্লাহ বলেন। কত নাম্বার? 17 নাম্বার আয়াত। কোন সূরা? সূরা আল কাহাফ। রব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দান করে তারা আল্লাহর ওলি খুঁজে পায়, আর আল্লাহ যাদের হেদায়েত দান করে না তারা আল্লাহর ওলি খুঁজে পায় না। এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? অনেকে আবার বলছে আল্লাহর ওলি আবার কি কাজে লাগবে? ওলিরা আবার জান্নাতে নিতে পারে নাকি? আল্লাহ যাদের ইনাম দিয়েছে তারা নিতে পারে না? যদি বলেন হুজুর তারা যে নিতে পারে তার দলিল কোরআন থেকে দেন, কোরআন মাজিদে সবই আছে। আসলে আমার মতো বক্তারা হলো বদমাইশ, আপনাদের সঠিক পথ দেয় না। নামাজ তো দিচ্ছে, রোজা তো দিচ্ছে, হজ যাকাত সবই দিচ্ছে, কিন্তু আসলে যেখানে গেলে আমার জীবন লাভ করে আমি কবরে যেতে পারবো এই মন্ত্র দিচ্ছে নাকি? আব্বাসি আমার, কোরআন মাজিদে সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন আল্লাহর ওলিরা কাজে লাগবে কিনা তার বিষয় আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে হে বাবাজি, তাফসিরে ইবনে কাসিরে, তাফসিরে আদ-দুররে মানসুরে, তাফসিরে আপনার এমনি করে তাফসিরে
জালালাইনের মধ্যে আপনার এটাই ব্যাখ্যা করা হয়েছে, ইমাম অর্থ যার কথা শুনে আপনি জীবন পরিচালনা করেছেন। যদি তিনি ভালো কথা বলেন তবু তার সঙ্গে উঠতে হবে, যদি খারাপ কথা বলেন সেটা জীবন পরিচালনা করেছেন তার সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দেবেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। বোঝা গেল দুনিয়ায় যিনি ইমাম পেয়েছে, মুর্শিদ পেয়েছে, কাল হাসরের দিন ওই মুর্শিদ আপনাকে ধরে নবীর সঙ্গে মিলিয়ে দেবে। পীর কাজে লাগবে না। আর আল্লাহ নিজে বলছেন ইমামের সঙ্গে উঠতে হবে। ইমামকে দুনিয়ায় আপনার পথ প্রদর্শক ছিল যে, তো পথ প্রদর্শক এদিকে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ পাক বলছেন পথ প্রদর্শক হলো আপনার মুর্শিদ, আপনার পীর। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। এখন আপনি যদি বলেন আমি মানবো না, তা আপনার ঘাড়ে লাঠি মারবো? আমি ঘাড়ে লাঠি মারবো কেন? আল্লাহর কথা যদি আপনি না মানেন তা আমার কথা মেনে লাভ কি? কথা কি বুঝতেছেন? আল্লাহর এই যে নামাজে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পড়ছে তো ঠিকই, নামাজ থেকে বাইরে এসে এই না মানার দল এক এক করে ভাগ হতে হতে ৭২ দলে ভাগ হয়েছে। কটা দলে ভাগ হয়েছে? ৭২ দলে। পড়তেছে নামাজে প্রত্যেক দলের মানুষই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নামাজ পড়তে গিয়ে পড়ে না? কথা বলেন না কেন? পড়ে, কিন্তু মানে একটা দল, এই জন্য ওই দলটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। আমি এই যে পরিষ্কার করে একটা দলের কথা বলি বলে এক শ্রেণীর লোক শুধু বলতে আমিনুদ্দিন আমাদের মধ্যে গন্ডগোল পাকাচ্ছে, আলাদা করছে। আমি আলাদা করিনি তো, যেটা কোরআনে এসেছে সেটা বলো, দালালি করো কেন? আল্লাহ যে পথটা দিয়েছেন সেটাই বলো, নবী যে পথের দাওয়াত দিয়েছেন সেটাই দেখাও। আমার পথ পথ নয়, আল্লাহ ও রাসূলের পথ হলো সঠিক পথ। নাকি এই কথা বলেন না কেন? আব্বাসি আমার, চলুন আগিয়ে। আপনাদের ওই পাড়ার ইমাম সাহেব হবেন আমার ভাইজান, খুব সুন্দর বক্তব্য রাখছিলেন ইমাম হোসাইন হযরতে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলছিলেন না? কিতাবে বর্ণিত এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর মতান্তরে ৮৭ বছর বয়সে বাপ হয়েছেন। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ৮০ মতান্তরে ৮৭, ৮০ বছরের সীমাবদ্ধ রাখলে আর এক ইমামদেরকে অপমান করা হবে। যতটা মত এসেছে আমার জানা মতে, আমি যতটা পেয়েছি ৮০ মতান্তরে ৮৭। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইব্রাহিম নবীকে বাপ বানিয়েছেন, উনি আব্বা হয়েছেন, সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, মানে বাপের হাত বাটাতে লাগছে। যেমন আমরা কাজকর্ম করি, হঠাৎ আমরা বলি খোকা ওই স্ক্রুড্রাইভারটা আনো দিন, খোকা ওই গ্লাসটা একটু সরিয়ে দাও দিন, বলি না নিজের বাচ্চাদের? ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল ওরকম ইব্রাহিম নবীর হাত বাটাতে আরম্ভ করেছেন, খুব যত্ন করছেন ইব্রাহিম নবী, মোহাব্বত করছেন। ফেরেশতা বলছেন আয় আল্লাহ, আপনি যাকে খলিল বলেছেন দাবি করে আপনার খলিল আর মোহাব্বত অন্য সাথে, কার সাথে? ছেলের সাথে নাকি? ফেরেশতারা বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন তুমি দেখবে আমার খলিলের কি অবস্থা। আমার খলিল যতই বিপদ আসুক, কিন্তু আমার খলিল আমি আল্লাহ বলছি সে আমাকেই ভালোবাসে। ঠিক আছে, আল্লাহ পাক অর্ডার করলেন, স্বপ্ন দেখালেন ইব্রাহিম নবীকে
আল্লাহর কোরআন সাক্ষী দেয়। ইব্রাহিম কুরবানি করো, উনি করলেন। আবার স্বপ্ন দেখলেন, স্বপ্ন মিথ্যাও হয়, স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন ইলহাম, নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমাদের সমাজে স্বপ্নের মানে বলে দেখবেন, আপনি যে স্বপ্ন দেখেছেন আমি একই স্বপ্ন দেখেছি, তা আপনারও যা মানে বলে আমারও তাই বলে। এসব চোরের দল। নবীদের স্বপ্ন আলাদা, ওলিদের স্বপ্ন আলাদা, গৌস কুতুব আবদালদের স্বপ্ন আলাদা, নামাজি ব্যক্তির স্বপ্নের মানে আলাদা, বেনামাজি যদি একই স্বপ্ন দেখে তার স্বপ্নের মানে আলাদা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখছেন, ছুরি চালাচ্ছেন বেটার গলায়। স্বপ্নেও রক্ত ঝরিনি, বাস্তবেও রক্ত ঝরিনি। সারমর্ম, ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছেন। এখানে অনেকেই বাহানা করে বলবে স্ত্রীকে বলেছে দাও তার নানুর বাড়ি নিয়ে যাচ্ছে, এখানে সেখানে নয়, এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলেছিলেন, স্বপ্ন দেখার পরেই, বেটা আমি স্বপ্ন দেখতেছি। আল্লাহ কোরআন বলছে, ডাইরেক্ট কোরআন এটা। আল্লাহ পাকের নবী ইব্রাহিম বললেন, বেটা ইসমাইল আমি স্বপ্ন দেখতেছি আমি তোমার জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আয় আব্বা আপনি আমাকে নিশ্চয় ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন। যখন এই কথা ইব্রাহিম নবী বলেছিলেন তখন বেটা ইসমাইলের দিকে তাকাচ্ছেন, যে তার মনের মধ্যে, তার মুখের মধ্যে দেখবেন, আমাদের কোন বাপ যদি বলে বেটারে আমি স্বপ্ন দেখেছি তোকে জবাই করতেছি, মনে করেন হাজী সাহেব বলেছে, তা বাপের বয়স এখন ৮০ থেকে ৮৭ বছর, সেই সময় যদি ছেলেরা বলে ছেলে আমি কুরবানি দেব দেখতেছি, জবাই করতেছি দেখতেছি, কি বলবে বলেন দিন? কি বলবে? খেয়ার কাজ পাওনি, আমার এখন আসতো কাল বাকি, তোমার শেষ বয়স, তুমি জবাই এসো আমি তোমার জবাই করে দেই। না বলবে কিনা বলে? আমি কেবল আমার অল্প বয়স, এখন আমি সাবালক হলাম না, আর আমার জবাই করছেন আপনি স্বপ্ন দেখেছেন? স্বপ্ন আর খেই কাজ পানি, স্বপ্ন তো স্বপ্নই। বেশি যদি কিছু না বলি অন্তত এটাও আমরা বলবো, স্বপ্নের কথা বাদ দেন, কিন্তু নবীদের স্বপ্ন যে আল্লাহর ওহী, নবীদের স্বপ্ন যে আল্লাহর ইলহাম, নবীদের সত্য যে সঠিক। ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেটা স্বপ্ন দেখেছেন আপনি সেটা পূর্ণ করুন। বেটা জানে বাপ আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, উনি নিলেন কাপড়, নিলেন ছুরি, নিলেন চললেন কোথায়? মিনা। কোন জায়গায়? মিনার ময়দান। বেটা বললেন, আব্বু আপনি আমাকে বেঁধে দেন, কারণ আমি যদি আপনার বিয়াদবি করে ফেলি, আপনি আমার ছুরি চালাবেন, তখন আমি হয়তো যন্ত্রণা ছটফট করে হাত এবং পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহর আরশ কেঁপে যাবে, আপনার বিয়াদবি করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। এজন্য আমি আগেই বলেছি, যার মধ্যে মোহাব্বত ও আদব আছে এই দল জান্নাতি দল। আজকের যুগে বাপের আদব করে, করে মায়ের সম্মান করে। ইসমাইল নবীর কাছ থেকে আদব শেখেন, আল্লাহর কোরআন। আব্বা আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন, জবাই করতে গিয়ে যেন আমার হাত পা ছিনুছিনি করতে গিয়ে আপনার গায়ে পা না লেগে যায়। সুবহানাল্লাহ। আরে যে বাপের এত সম্মান ইসমাইল নবী দেখিয়েছেন, আর আপনি আপনার নিজের পিতাকে কষ্ট দিচ্ছেন, ধরে মারতেছেন কেন? কেন?
আপনি জানেন না বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে, কিছু মানুষ এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অমুক ব্যক্তি জাকান্দানি হালাত, মুমূর্ষ ব্যক্তি, মরণাপন্ন ব্যক্তি, তাকে আমরা কলেমা পড়াই কিন্তু জবানে কলেমা পড়তে পারছে না, কথা বলতেছে ভালো কিন্তু কলেমা পড়তে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি সুস্থ হালাতে কলেমা পাঠ করত? জি হুজুর, সুস্থ হালাতে কলেমা পাঠ করত, কিন্তু এখন পাঠ করতে পারছে না। রাসূল আমার গেলেন, নিজে গেলেন, যাওয়ার পরে প্রিয় নবী বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে ব্যক্তি পড়তে পারছে না। নবী পাককে বলেন, নবীজি আমি কলেমা পড়তে পারছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন কেন কলেমা পাঠ করতে পারে না, নিশ্চিত বড় অপরাধ সে করে ফেলেছে। বলে, তোমার কি আব্বা মা বেঁচে আছে? জি, আমার আম্মা বেঁচে আছে। মা জননীকে ডাকা হলো, ও জননী মা, বলো না তোমার বেটা আগে কলেমা পড়তো, এখন কেন কলেমা পড়তে পারছে না? সঙ্গে সঙ্গে মা কেঁদে দেয় আর বলে, দরুদি দরুদি নবী গো, আমার সন্তান আমার কলিজায় এমন ব্যথা দিয়েছে গো নবী, আমি মা তার জন্য বদদুয়া করেছিলাম, এই জন্য আমার বেটা কলেমা পড়তে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই যদি হয়ে থাকে মায়ের কলিজায় আঘাত দিয়েছে, তেল নিয়ে এসো, একে দুনিয়াতে জাহান্নামী ভোগ দেব, দুনিয়াতে আগুন ধরিয়ে দেব, আগুন দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেব। তেল আনা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন তার গায়ে তেল ঢালা হয়েছে, এবার আগুন জ্বালানো হবে। মা জননী বলো না তুমি তোমার সন্তানকে মাফ করেছো কিনা? যদি না করো এখনই তাকে জ্বালিয়ে দেওয়া হবে। মা জননী আর সহ্য করতে পারে না, আগুন জ্বালিয়ে নিয়েছে। ও গো দরুদি নবী গো, আমার বেটা আমার কাছে যত অপরাধ করেছে আমি মা তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে প্রকাশ হয়ে গেল, তার জবান দিয়ে বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। এই মাকে কষ্ট দেওনি তো? আব্বাকে? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর কি এই ডেটে হবে? এই ডেটে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের হাদিস 421 পৃষ্ঠা, 421 পৃষ্ঠা, রাসূলে পাক বলেন, যদি কোনো সন্তান তার মায়ের দিকে তার আব্বার দিকে তাকান আর বলেন আমার জননী মা,
ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে, স্তনের দুধ পান করিয়েছে। ইনি আমার আব্বা, মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালিত পালিত করেছে। তার নামায়ে আমলে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করবে। এখন মনে করুন মিনা মুজদালেফায় সব বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান পাথর মারতেছে সব, কিন্তু এবছর আমি আজকেই কথাটা শুনলাম, বাইরের প্রায় লাখ চারিকের মতো ভুয়া পাসপোর্টে আরব দেশে ঢুকে পড়েছে। অনেককে আটক করেছে, অনেক হাজিদের এবার পাথর মারা হয়নি। জয়ীব মানুষ তো পারিনি, অনেক হাজিদের বড় সমস্যা হয়েছে। বাইরের কিছু টুরিস্ট বাসে তারা ঢুকে পড়েছে ভুয়া পাসপোর্টে, খুব সমস্যা হয়েছে। এবার একটু নিশ্চিত আপনাদের এলাকার যদি আশেপাশে কোনো হাজি যান আপনারা বুঝতে পারবেন, শুনলে যে আমার কথা মিলিয়ে নেবেন। কারণ আমার খুব একজন মহাব্বতের মানুষ, তিনি হজে গেছেন, তার কথা শোনা কথা আপনাকে বলছি। আমি চোখে দেখিনি যেহেতু, তার কথা কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের কদমের দিকে তাকালে, মায়ের নজরে মুখের দিকে তাকালে, আব্বার মুখের দিকে মায়ের নজরে তাকালে হজে মাবরুর, কবুল হওয়া হজে সওয়াব। আব্বা আমার, এজন্য অনুরোধ আপনাদের কাছে, আব্বা এবং মায়ের যত্ন করুন। কোরআন শরীফ আল্লাহ বলেন অত্তানহারহুমা, তোমার মা তোমার বাপ যখন বার্ধক্য পাবে তারা যেন উহু আওয়াজ বার না করে। যদি উহু আওয়াজ বার করে দেয় তোমার নামায় আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ নিজে যেখানে নিষেধ করছেন, আর এখনকার সন্তান মা বাপের খেতেও দেয় না, ধরে মারে, আদব তো দূরের কথা। আর ইসমাইল জবিউল্লাহ নিজে তার বাপকে বলছেন, আবদার করছেন, আব্বা আপনি আমার হাত পা বেঁধে দিবেন যেন আপনার গায়ে পা না লাগে। নবী যে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দিন। তো এক নবী ইব্রাহিম আর এক নবী ইসমাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, চোখে পটি বেঁধে নিলেন, ছুরি চালাচ্ছে, ছুরি চালাতে চালাতে নরম গলা একটি পশমও কাটতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে ছুঁড়ে দিলেন, তো পাথরে লাগলো, পাথর টুকরা হয়ে গেল, উঠে আনলেন, আবার চালাচ্ছেন। এই ছুরি চলিস না কেন? ছুরি বলছে আল্লাহ আমাকে জবান দাও, ইব্রাহিম নবীর সাথে একটু কথা বলি। সুবহানাল্লাহ। ছুরি জবান খুলে কথা বলছে, ওগো নবী ইব্রাহিম, যে আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি আপনার বেটার গলায় ছুরি চালাচ্ছেন, আপনি একজন আল্লাহর নবী, আপনার হুকুম পালন করা আমার জন্য কর্তব্য। কিন্তু নবী গো, আপনি যে আল্লাহর হুকুম পালন করতেছেন, বেটার গলায় ছুরি চালিয়ে, সেই আল্লাহ গলা কাটতে আমাকে নিষেধ করতেছেন। তাই তিনি শুধু আপনার রব নয়, আমি ছুরি আমারও রব। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান,
কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। এই গজলে আরো একটা কলি বলি, ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বা তারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে, ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ শান বোঝা যায়? আমাদের দ্বারা সাধ্য আছে? আল্লাহ যাতে রাজি আমরা তাতে। এত গরম পড়ছে, গুমসো বর্ষা হচ্ছে না, বলতেছি মুখে খুশি কিন্তু মুখ কলজি ফেটে যাচ্ছে বলতে গিয়ে, নাকি? আব্বা আমার রাগ করবেন না বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, আল্লাহ পাক বলছেন আমি তোমার কুরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে একটি মিড়া মানে দুম্বা 40 বছর জান্নাতে ঘুরে বেড়ায়, সেটাকে জিবরাইল আমিন এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা বর্ণনায় পাহাড়ের দিক থেকে একটি পশু উদিত হয়েছে, সেটাকে এনে জবাই করা হয়েছে, আল্লাহর ফেরেশতা এনে ওখানে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। দুটো বর্ণনা আমি পেয়েছি, এক পাহাড়ের দিক থেকে এসেছে আর এক জান্নাত থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এনে দিয়েছেন, যেটা জান্নাতের মধ্যে 40 বছর ভ্রমণ করে। এই দুটো আমি পেয়েছি। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নেও দেখলেন বেটার রক্ত ঝরিনি, ছুরি চালাচ্ছেন। বাস্তবেও দেখছেন বেটা দাঁড়িয়ে আছে, বেটার রক্ত ঝরি নেই। জবাই কি হলো? জান্নাতি একটা জীব। আব্বা আমার, এখন ইসমাইল জবিউল্লাহ কেন জবাই হলেন না? তার একটি কারণ আল্লাহ কোরআনে বলেছেন। ইসমাইল জবিউল্লাহর পেশানিতে আমাদের নবীর নূর আছে। জোরে বলেন কি আছে? কি আছে? নূর আছে। আর ওই নবী পাকের নূরের সাথে আরো 4টি নূর ভরা আছে। কয়টা? 4টি। আর নবীর নূর নিয়ে 5টি। খুব ভালো করে বোঝেন কথাগুলো। আব্বা আমার, দিলের কান দিয়ে শুনুন, ইসমাইল জবিউল্লাহর কাছে নবীর নূর, আহলে বায়াতের নূর মওজুদ। কিভাবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেন, ওই নূরটাকে আল্লাহ ময়ূর আকারে রেখেছিলেন। আর ওই ময়ূর দেখবেন, ময়ূরের মাথায় একটা টোপা আছে, এই টোপটা ছিল হযরতে আলীর নূর। গলায় ময়ূরের মালা আছে, এটা ছিল মা খাতুনের জান্নাতের নূর। ময়ূরের কানে আছে 2টি দুল, দেখবেন সেটি হলো হাসান আর হোসাইনের নূর। তো নবী পাক যখন আসেন, নবীর সঙ্গে ওই আরো 4টি নূর আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসমাইল জবিউল্লাহর কাছে রেখেছেন। ইসমাইল জবিউল্লাহ জবাই হলেন না ওই নূরের সাদকায়। আল্লাহ পাক কোরআনে বলেন, আমি এই কুরবানি শেষ জামানাতে করিয়ে নেব। জোরে বলেন। শেষ জামানায় কে করবে? মিনার মাটিতে ইব্রাহিম নিয়ে গেলেন ইসমাইল নবীকে, এটি কোরআন। ভালো করে বোঝেন। মিনা মাঠে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে গলায় ছুরি দিলেন, এটি কোরআন।
আর ওই কোরআনের তাফসীর কারবালার মাটিতে ইমামে হোসাইন। ওই কোরআনের তাফসীর ইমামে হোসাইন। আজ ইসমাইল আলাইহিস সালামের কুরবানি যদি আপনি বুঝতে চান তো ইমামে হোসাইনের কুরবানি আগে বুঝতে হবে। আপনি আমি মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে আমাদেরকে দেখবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো তালহা, কখনো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনাদের ছাড়া কি খুতবা রয়েছে? প্রত্যেক সপ্তাহে এনাদের নাম বলা হয় না, তাহলে ওনাদের বিহীন খুতবা হয় না। আর তাদেরকে আপনি বাদ দিলেন, নামাজে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। তাহলে আল্লাহ পাক বলেন ওই শহীদগণের প্রতি প্রাইজ দিয়েছি। সমস্ত শহীদের থেকে বড় শহীদ কে? হযরত ইমাম হোসাইন। ঠিক কিনা বলেন? এই কথা বুঝতেছেন? ইব্রাহিম নবী, ইসমাইল নবীর কুরবানি তো খুব বলো, ইমাম হোসাইনকে দেখো। আব্বা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এতটুকুই, খেয়াল করেন। যে কথা বলবো, কাবা থেকে কারবালা, ইব্রাহিমের কুরবানিতে তৈরি হয় কাবা। খেয়াল করেন, ইব্রাহিমের কুরবানিতে তৈরি হয় কাবা, হোসাইনের কুরবানিতে সৃষ্টি কারবালা। যে সফর শুরু করেন নবী ইব্রাহিম, সেই সফর করেন শেষ ইমাম হোসাইন। কাবার লাকাব শরীফ দিলেন দয়াময় আল্লাহ, কাবার লাকাব শরীফ দিলেন দয়াময় আল্লাহ। হোসাইনের সওয়ায় হলো কারবালা মুআল্লা। কাবা থেকে কারবালা এটাই সরল পথ, এই পথই বেঁচে আছে তৌহিদ ও রিসালাত। কাবা দ্বারা টিকে আছে মানুষের একতা, কারবালা দ্বারা বেঁচে আছে মানুষের মানবিকতা। ইবাদতের প্রাণ কেন্দ্র কাবা যদি হয়, ইবাদতের প্রাণ কেন্দ্র কাবা যদি হয়, ইমানি চেতনা বেঁচে আছে হোসাইনের কারবালায়। কি ভেবেছেন আমার জওয়ান যুবক সোনামানিক? ভালো করে প্লেনের ভিতরে রাখুন। ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গলা কাটিয়ে দিয়েছেন। এ বাবাজি আমার ভাইয়েরা, কেন দিয়েছেন তিনি? কোরআন হলো ইসমাইল নবীর আপনার কিনা মিনার মাঠে নিয়ে যাওয়া, গলায় ছুরি চালানো। তাফসীর হলো ইমামে হোসাইন। সোনামানিক আমার খেয়াল করুন, আর যদি ইমামে হোসাইনে পাক নিজের গলা না কাটিয়ে দিতেন, মসজিদে আজান হতো না। ইমাম হোসাইনে পাক যদি আজ নিজের গলা কাটিয়ে না দিতেন, নামাজ পড়ার ক্ষমতা আমাদের থাকতো না। এ যাহা কিছু আমরা কাবা পেয়েছি হোসাইন পাকের সাদকায়, নামাজ পেয়েছি হোসাইন পাকের সাদকায়, যাহা কিছু পেয়েছি হোসাইন পাকের সাদকায়। তাই আখিরি জামানায় আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব। কারণ আখিরি জামানাতে ইমামে হোসাইন নিজের গর্দান কাটিয়ে দিয়ে ইসমাইল জাবিউল্লাহ সেই কুরবানিকে বাস্তব করে দেখিয়েছেন। আব্বা আমার জওয়ান যুবক, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যাইয়া আমরা বৈঠকে বসে বসে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ও আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে মুহাম্মাদের উপরে। আলে মুহাম্মদ কারা? আলী আলে মুহাম্মদ, ফাতেমা আলে মুহাম্মদ, হাসান আলে মুহাম্মদ, হুসাইন আলে মুহাম্মদ। নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, কিন্তু বৈঠকে দরুদ আহলে বায়াতের। যদি ও আলা আলে না বলা হয়, নামাজ হবে? ও আলা আলে মুহাম্মদ বলি না আমরা? এ ও আলা আলী মুহাম্মদ বলি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ বলি না?
ওয়ালা আলী থেকে আলী ফাতেমা হাসান হোসাইন। আর এক শ্রেণীর চোর মৌলবীর আওয়াজ করে বলছে, আরে ফাতেমাকেই তো কবর চিনতে পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব মৌলবীদের দ্বারা আমাকে একটু বসাবেন যে মৌলবী তুমি কোথায় পেয়েছো বলো, ওয়াহাবি তুমি? কবরের আযাব বর্ণনা করতে গিয়ে বলছে, কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না। নাউজুবিল্লাহ, হাযা হাদিসুন যায়ীফ। চোর। আরে যাদের উপরে দরুদ না পাঠ করা পর্যন্ত নামাজ সঠিক হয় না, তিনি ফাতেমা। জোরে বলেন। তুমি কি মনে করেছো তোমার ঘরের ফাতেমা? যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দারিনী, হাসান হোসাইন সমস্ত জান্নাতীদের সর্দার। জান্নাতের টিকিট বন্টন করবে মাওলা আলী। জোরে বলে। পাগল কোথাকার। আহলে বায়াতের শান বর্ণ, এটাই সঠিক ইসলাম। আমরা যে নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাই হলো সঠিক। এই জন্য ৭২ দল জাহান্নামী, একটি দল জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আহলে বায়াতের হও, তুমি জান্নাতি দল। তুমি যদি সিদ্দিকের হও, তুমি জান্নাতি। তুমি যদি ফারুকের হও, জান্নাতি। তুমি উসমানের হও, জান্নাতি। তুমি যদি খাতুনে জান্নাতের হও, জান্নাতি। হাসান হোসেনের হও, জান্নাতি। কিন্তু অনেকে আছে মাওলা আলীকে তো মানে, সিদ্দিক আকবরকে মানে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না। এরা কারা জানেন? এরা শিয়া সম্প্রদায়, কাঁচা শিয়া। তারা কি শিয়া? কাঁচা শিয়া। সুন্নিরা আহলে বায়াতকে মানে, কারণ আহলে বায়াত বিহীন ইসলামই নাই। আর ইসলামের আরেক নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম ফারুক আযম, ইসলামের আরেক নাম উসমান জিন্নুরাইন, ইসলামের আরেক নাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, ইসলামের আরেক নাম হাসান ও হুসাইন পাক, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন সুবহান। ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম। আর আল্লাহ আমাদের নবীর নূর যখন সৃষ্টি করেছেন, তখন আলীর নূর সৃষ্টি করেছেন, ফাতেমার নূর সৃষ্টি করেছেন, হাসানের নূর সৃষ্টি করেছেন, হুসাইন পাকের নূর সৃষ্টি করেছেন। নবীর সঙ্গে ওই নূর আব্দুল মুতাল্লিব পর্যন্ত এসেছে। আব্দুল মুতাল্লিব পর্যন্ত আসার পর, মানে আদম নবী হয়ে একদম আব্দুল মুতাল্লিব পর্যন্ত, আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর ভাগ হয়েছে। আব্দুল্লাহর কাছে আমাদের নবীর নূর গিয়েছে, আর আবু তালিবের কাছে আপনার কিনা চলে গিয়েছে আলীর নূর। আর আব্দুল্লাহ থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, আর নবী থেকে ফাতেমা, ফাতেমা থেকে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এটার নামই ইসলাম। এটাই হলো সঠিক পথ। ইহা ছাড়া সব পথ বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। অন্য কোন পথ ও মত আমরা মানি না। যে পথে আল্লাহ আছে, রাসূলের রিসালাত আছে, আহলে বায়াতের বেলায়াত আছে, খোলাফায়ে রাশিদিনদের সাদাকাত আছে, সাহাবায়ে কেরামদের মহব্বত আছে, আমরা হলাম সেই জান্নাতি দল। কথা বুঝতেছেন? আমরা শিয়া নই, রাফেজি নই, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আব্বা আমার, তাহলে সঠিক পথ আপনি বুঝে নিয়েছেন? বুঝতে অসুবিধা হয়েছে? এটাই হলো সঠিক পথ। এখন কেউ যদি নবী পাকের শানে, আহলে বায়াতের শানে, সাহাবায়ে কেরামের শানে, কোন তরিকার আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবিমূলক কোন কথা বলে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে বুঝে নেবেন এই ব্যক্তি হলো ৭২ দলের অন্তর্ভুক্ত। কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে কোনোভাবে যদি বিয়াদবিমূলক কথা বলে, বুঝে নেবেন এই হলো পথভ্রষ্ট দলের লোক। নামাজ দেখে ভুললে হবে না,
দাড়ি টুপি দেখে ভুললে হবে না, পাগড়ি হাব্বা জুব্বা দেখে ভুললে হবে না, ভুলতে হবে মোহাব্বত দেখে। কথা বুঝতে পেরেছেন আব্বা আমার? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বলেছিলেন। আমি ওদিকে যাচ্ছি না, আপনাদের কাছে অনুরোধ, কমিটির পক্ষ থেকে এসেছে আব্বা আমার, যে আগামী বছর যাতে জালসাটা হয় তার জন্য কিছু কালেকশন। আর মা তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্বা অনেকের নাই, চলে গেছেন। দাদা দাদি নাই, নানা নানি নাই, অনেকের সন্তান নাই, অনেকের বিবি নাই, অনেকের স্বামী নাই। দাম আছে না নাই? এমন কেউ আমরা আছি যে কাউ আপনজন হারাইনি? কেউ না কেউ কোনো না কোনো আত্মীয়কে হারিয়ে এখানে বসে আছি। একদিন আমিও থাকবো না, আমার কোন উত্তরসূরি থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এটাই আমাদের জীবনে হয়তো শেষ জিলহজ মাস যাচ্ছে, আর হয়তো দেখা হবে না। নিঃশ্বাস নিচ্ছি, কখন বন্ধ হবে কোনো গ্যারান্টি। আমার আশা আছে বাড়ি যাব, কিন্তু বাড়ি পৌঁছাতে পারবো কোনো গ্যারান্টি নাকি? আপনারা ওই বসে আছেন যে আমার এখান থেকে তাবারক খেয়ে বাড়ি যাব, এটা আশা আছে, গ্যারান্টি আছে? আশা আছেই বলেই বাসা বাঁধতেছি আমরা, ঘর তৈরি করছি লাখ লাখ টাকা ব্যয় করে। কেন? বসবাস করবো। আচ্ছা, আমি ওখানে বসবাস করতে পারবো, গ্যারান্টি আছে? কিন্তু আশা আছে, আশা আছে বলেই বাসা বাঁধি, ঠিক না বাবা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমাদের আপনজন আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশি, মাতৃ পিতৃর কোলে যারা কবরে চলে গেছেন, তাদের নামে এমন কেউ আছেন যে 1000 টাকা দিবেন আগামী বছর জালসায়? হবে না আব্বা? জালসার জন্য আপনি দিবেন। কি নাম? মোহাম্মদ আজিজ, আজির, মোহাম্মদ আজির বিশ্বাস। নারে তাকবীর, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আজির নামে মেহফিলেতে ছিল 1000 টাকা জালসার জন্য আদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন হয় না বাবা? আর একটু হয় না? কি নাম? রমজান মন্ডল, 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, সন্তান আদিগুলো সকলকে নামাজি বানিয়ে দিন আল্লাহ। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না বাবা? কি নাম? হারান, হারান মন্ডল সাহেব। নারে তাকবীর। আয় আল্লাহ দানকে কবুল করুন। আমার হারানারি ভাই থাকতে পারেন নাই, তিনিও বলেন আমি 1000 টাকা দেব, আল্লাহ দানকে কবুল করবেন, আল্লাহ রুজিতে বরকত দিন। ওনার বিবি বাচ্চা আত্মীয় স্বজন সকলকে আপনি নামাজি বানিয়ে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর একটু হয় না আব্বা? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। হুজুর এসেছেন মনে হয়, চলে আসবে। হ্যাঁ, কালাম সালাম, মোহাম্মদ সালাম বিশ্বাস, 1000 টাকাও। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে আমরা সকল শ্রোতা নবীকে পাই যেন দেখা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তার মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর। আর একটু হবে না বাবা? কালু মন্ডল ভাই থাকতে পারে নাই, তিনি বলেন হুজুর আমি 2000 টাকা দেব। নারে তাকবীর। আয় আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত দূর করুন, আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
নজরুল হক মোল্লা তিনি দেবেন 2000, কবুল করে নেন আল্লাহ। নজরুল হক দেবেন 2000 টাকা। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিন। দুনিয়ার জীবনে যারা কবরবাসী হয়েছে সকল আত্মীয় স্বজনদের কবরে আযাব মাফ করে দিন। নারে তাকবীর। দেখো বলেন বাবা, দেখেন আর একটু হয় না আব্বা, একটু দেখেন আগিয়ে চলেন। আমি জানি এখানকার মানুষ দান করে ভালো। এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শহীদুল হক মোল্লা 2000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। মদিনার চাকিরি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে। ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে পাক শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে পাক শুয়ে আছে। এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ বলেন। আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন। মদিনার খুশবু লাগাই দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। মদিনার খুশবু লাগাই দে, ও খাজা পিয়া মদিনার খুশবু আমায় দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি